मुझे কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। প্রবাসে বাঙালির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শাইনি, আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আজ বুধবার, এখন সকাল 7:30 বাজে। সায়ন্তন অফিসে চলে গেছে আর আমি এইদিকে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়ে নিয়েছি, আর তারপর একটু বসে নিজের মতো একান্তে কিছুটা সময় কাটানোর পর চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কিন্তু সারা দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি খাবার, যেটা কখনোই স্কিপ করা উচিত নয়। ব্রেকফাস্ট যতটা বেশি হেলদি করা যাবে সারা দিন ততটাই ভালো কাটবে। তাই ব্রেকফাস্টে চেষ্টা করি সব সময় হয় কর্নফ্লেক্স, মুসলি, ওটস বা হানি পপস এই টাইপের কিছু খেতে। তার সাথে বেশ কিছু ফ্রুটসও খাওয়া হয়ে যায়। আজকে নিয়েছিলাম কলা, খেজুর আর স্ট্রবেরি। এখানকার যে সমস্ত সুপার মার্কেটগুলো আছে সেখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্টের আইটেম পাওয়া যায়। প্রত্যেকবার চেঞ্জ করে করে নিয়ে আসি। চলুন এরপর তাহলে খেয়ে নিই। সকালে ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছি, ভালো রোদ উঠেছে। ফেরার সময় ঘরের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিসও নিয়ে এলাম। এখানেও কিন্তু বিদেশের মতো হাট বসে। হাটে এত রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মনেই হবে না আপনি বিদেশে আছেন নাকি দেশে আছেন। সব জিনিস এতটাই টাটকা যে দেখে আপনার মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই। তাই সেখান থেকেই বেশ কিছু জিনিস পছন্দ করে নিয়ে এসেছি। এখানে আপনি কোনো সবজি পান বা না পান, টমেটো, ক্যাপসিকাম এগুলো তো পেয়েই যাবেন। এখানের মানুষজন স্যালাড খেতে তো খুবই পছন্দ করে। এই যে আজকের বাজার আপনাদের চোখের সামনে তুলে ধরলাম, জানাবেন কেমন লাগছে। সব যেন কচি আর তরতাজা। ওই যে স্ট্রবেরি, খেজুর, ধনেপাতা, পুদিনা পাতা, পালং শাক, গাজর, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বিনস, কলা আর অরেঞ্জ, শসা বলেও শেষ করতে পারছি না। ফুলকপিটাও বেশ কম দামেই পেলাম, তাই ওটাও একটা নিয়ে নিয়েছি। একটার দাম নিল 1 ইউরো। জানেন তো, কালকে এই গাছটা কিনে এনেছি। তো এই ছোট পটটার মধ্যে আছে, আর সেটাকে এই বড় পটের মধ্যে ট্রান্সফার করব। গাছ দেখতে যেমন সুন্দর লাগে, ঘরে রাখতেও বেশ ভালো লাগে। কিন্তু এই সব কাজ ইনডোর প্ল্যান্ট থাকলে খুবই অসুবিধা হয়। বেশ নোংরা হয় জায়গাটা, পরিষ্কার করতে ঘাম ছুটে যায়। এখন ঘড়িতে সময় দুপুর 2:30টা মতো। দুপুরের খাওয়া দাওয়ার পর এসেছি একটু পার্কে। আর গরমকাল মানে এখানকার মানুষজনদের মনে আনন্দ কিন্তু অন্য রকমের। আসলে সারাটা শীতকাল তো বাইরে বেরোতে পারে না, তখন ঘরের মধ্যেই নিজেদেরকে বদ্ধ করে রাখতে হয়। তাই যখনই আকাশে রোদের দেখা পায় তখনই মনের মধ্যে এক অন্যরকম আনন্দ কাজ করে। আর এখানকার বাচ্চাদেরও একই রকমের কষ্ট। গরমকাল ছাড়া তাদের বাইরে বেরোনোর উপায় নেই। ঘরের মধ্যে বদ্ধ থাকতে থাকতে হয়তো এই দিনগুলোরই অপেক্ষা করে। এখন এদের মধ্যে কতটা বেশি উত্তেজনা। পার্কের মধ্যে এরম একটা ফোয়ারা লাগানো আছে, আর যেখানে সবাই মিলে স্নান করছে। তখন বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে একটা বিদেশি মাছই নিয়ে এসেছি। এটা হলো জিবাস। তবে আজকে আর মাছটা রান্না করব না, এগুলো দুটো আজকে ভাজা করে নেব, আর বাকিগুলো সব রেখে দেব কালকে কারি করার জন্যে। বেশ সুন্দর আর টাটকা ছিল মাছটা, তাই এটাই নিয়ে নিলাম। চলুন এখন একটু বানিয়ে নেব ফ্রায়েড রাইস। আর যার জন্যে এত সবজি আমি কেটে নিয়েছি। ফ্রায়েড রাইস বলতে বানাবো আজকে ভেজ রাইস, যার মধ্যে বেশ পরিমাণে সবজি দিতে হবে। কি অসাধারণ সুন্দর লাগছে না প্লেটটাকে দেখতে। কদিন ধরে একটু ফ্রায়েড রাইস বানানোর ইচ্ছে হচ্ছিল।
বাট বানানোই হচ্ছিল না, তাই আজকে আর অন্য কিছু না ভেবে এদিকে এলাম। এই যে একটু জিরে ফোড়ন দেব। জানি খুব একটা বেশি ফ্রাইড রাইসে ফোড়ন ইউজ হয় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি তাই সব কিছুতেই ফোড়ন দেওয়ার অভ্যাস রয়ে গেছে। আর দিয়ে দেব রসুন। রসুন ছাড়া কি আর ফ্রাইড রাইসের টেস্ট হয়? তেলটা মনে হয়েছে একটু কম হয়েছে, তার জন্য আর একটু দিয়ে দিই। এই তেলটাতে আবার স্প্রে করারও অপশন আছে, তাই একটু স্প্রে করে দিলাম। এই ঘিয়ের মধ্যে এরপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। ভাজা হয়ে যাওয়ার পর এত সুন্দর কালারটা আর থাকবে না, কি করা যাবে, এমনি এমনি তো খাওয়া যায় না। তবে এখানকার মানুষজন আবার এই সব কিছু কাঁচা খেতেই পছন্দ করেন, ওনাদের জন্যে এগুলোই সব থেকে বেশি সুস্বাদু। তেলের মধ্যেই একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, হালকা করে ভাজা ভাজা করে নেব। গাজরটা সেদ্ধ হতেই তো সব থেকে বেশি সময় লাগে, তাই সব থেকে আগে গাজরকেই দিলাম। একদিকে তো ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভাজছি, আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তাহলে দুটোই একসাথে হয়ে যাবে। শুনেছেন ব্যাকগ্রাউন্ডে বাজছে কিন্তু বাংলা গান। বাংলা গানের মতো সুন্দর আর কিছু আছে নাকি? যাই হোক, মাঝে মধ্যে বাংলা গান শুনলেই যেন মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে যায়। আমি তো মাঝে মধ্যেই কাজ করতে করতে গান বা গল্প চালিয়ে দিই, আর তারপর সুন্দরভাবে মনের সুখে কাজ করতে থাকি। সময়টাও ভালোভাবে পাস হয়ে যায়, কাজগুলো করতেও বোর লাগে না। ট্রাই করে দেখতে পারেন। ফুলকপিও দিয়ে দিলাম, আর শুধু বেল পেপারগুলো রয়ে গেছে, আর টমেটো। এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তাই পরে দেব। এমনিতে সাধারণত আমাদের বাড়িতে নর্মাল যে চাল আন্নামের সেটাই রান্না হয়, কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি বানালে মাঝে মধ্যে দেরাদুন রাইসটা বানানো হয়। আজকে তাই ওই চালটাই বসিয়েছি, যার জন্যে ভাতের ফ্যান বের করাতে হবে, সেটি আবার খুবই ঝামেলার কাজ। বাকি বেল পেপার, ক্যাপসিকাম যেগুলো ছিল ওগুলোও দিয়ে দিই। আর কতক্ষণই বা রাখবো, তাড়াতাড়ি করে দিলে তাড়াতাড়ি রান্না হবে। যদিও দেখতে বেশ ভালো লাগছে, তাই না? 1 চামচ মতো নুনও দিয়ে দিয়েছি। নুন দিতে ভুললে আবার রান্না হবে না ঠিকঠাক। নুন হলো সব রান্নার সব গুণের অধিকারী। যদি কোনো রান্নায় নুন না থাকে তাহলে সেই রান্নার স্বাদও থাকবে না। ফ্রিজ থেকে ভাবলাম একটু পিস নেব, যেটা আবার ফ্রোজেন, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এই পিসগুলো বা মটরশুঁটির দানা, যেটা এখানে সব সময়ই পাওয়া যায়। একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম, এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দিই। পোলাও অনেক রকমের হয়, নিজের মতো করে অনেকেই রান্না করেন। আজকে আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম। হয়তো ট্র্যাডিশনাল কোনো রেসিপি ফলো করতে পারিনি, তবে যা পেরেছি আজকে আমাদের জন্যে এটাই অনেকটা। বেশ কিছু সস এরপর এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে টমেটো সস, শেজওয়ান, চিলি, আর ছিল ভিনিগার আর সয়া সস। সবই অল্প অল্প পরিমাণেই দেব, খুব একটা বেশি দিলে আবার স্মেল হয়ে যেতে পারে। এই সসগুলো দিলে রাইসের ফ্লেভারটা আর একটু ভালো হবে। রান্না করার সময় তো রান্নাঘরের সব জিনিস এদিক ওদিক হয়ে যায়, রান্না করার পর সেগুলো গুছিয়ে রাখা আরও বড় ঝক্কির ব্যাপার। তাই রান্না করতে করতেই গুছিয়ে রাখতে থাকি, তাহলে রান্না করার পর আর সেরম খুব একটা কাজ বাকি থাকে না। রাইসটা হয়ে গিয়েছে, আর যার ফ্যান ঝরিয়ে সুন্দরভাবে রাখা আছে একটু ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে ভাঙার সম্ভাবনা খুব একটা থাকে না।
ফ্রায়েড রাইস বলুন, পোলাও বা চাউমিন, সব কিছুর ক্ষেত্রেই এই মিক্সিং টাইমটা সব থেকে জটিল। কিছুতেই মিক্সড হতে চায় না, আর মিক্সড করতে করতে আবার নুন চিনিরও খেয়াল রাখতে হয়। এ এক বেশ ঝক্কির ব্যাপার। আমার মতো আপনাদের কার কার মনে হয় যে এটা মিক্সড করা জটিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতার সুগন্ধের সাথে তো কোনো কিছুরই ভাগ করা যাবে না। আর ওই সাইডে একটু বেরেস্তা বানানোর জন্যে বসিয়েছি, এই ফ্রায়েড রাইসের মধ্যেই মিলিয়ে দেব। তাই আর বেশি দেরি না করে ডিনার করে নেওয়াই ভালো। আসলে গরমকাল পড়ে যাওয়ার জন্যে এখন এখানে সানসেট হতে হতে 10টার থেকে 10:30 মতো বেজে যায়। তাই আমরা সানসেট হওয়ার আগেই খেয়ে নিই। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি তাহলে।